হাই এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নেশা সম্বন্ধে কথা বলবো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নেশা সম্বন্ধে। অনেক মানুষের অনেক কিছু নেশা থাকে, তেমন আমিও স্বীকার করছি আমারও কিছু নেশা আছে। হয়তো কারোর একটা, আমার হয়তো দুটো। এই দুটো নেশাকে আমি কোনো মতে ভুলতে পারবো না, না কোনো মতে ছাড়তে পারবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, নেশা এমন একটা জিনিস যা মানুষকে এত পরিমাণে আসক্ত করে, সেই জায়গা থেকে রিকভারি করা খুব কঠিন। আর আমি চাইবো না আমার এই নেশা থেকে আমি কোনোদিনও মানে বেরিয়ে আসতে পারি, কারণ এই নেশাটা আমাকে খুব আনন্দ দেয়, খুব মানে ভালো লাগে আমার। এই নেশা সম্বন্ধে বলতে গেলে আমার দুটো নেশা, সেটা হচ্ছে এক ঘোরা আর এক হচ্ছে খাওয়া। হ্যাঁ, এক ঘোরা এক খাওয়া, এই দুটো নেশা আমি কোনো মতে ত্যাগ করতে পারছি না। আর জানি না ভবিষ্যতে পারবো কি পারবো না। হয় না যে জীবনটা তো অল্পটুকু সময়ের জন্য, আমরা মানব জীবন পেয়েছি কিছুটা, মানে এই জন্ম মানব জীবন আমরা যে পেয়েছি সেটা কিছুটা বলতে পারেন যে খুব ভাগ্য করে এই মানব জীবন পেয়েছি। তো প্রত্যেকটা মানব জীবনের উচিত, যারা মানব জীবন রূপে জন্মগ্রহণ করেছেন, তো তাদের প্রত্যেকের উচিত যে এই যে আমরা পৃথিবীর বুকে এসেছি সেটাকে এনজয় করা, সেই মুহূর্তটাকে ক্যাপচার করা। আসলে আজকে আছি কালকে নাই, মানুষের নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই। আজকে হয়তো আপনার সঙ্গে কথা বলছি, কালকে হয়তো আপনাদের কাছ থেকে ছেড়ে চলে যেতে পারি, এরকমই কিছু ব্যাপার। তো এমন একটা জিনিস যে আমি চাই যে আমি যাতে ভবিষ্যতে গিয়ে মানে চিন্তা না করি যে আমি যেই সময়গুলো আমি পেরিয়ে এসেছি, সেই সময়গুলো একটু পেলে ভালো হয়। কারণ দেখুন, একটা সেকেন্ড, এক একটা মিনিট, এক একটা ঘন্টা যেটা চলে যাবে সেটা আর ফেরত আসবে না। তো তার জন্য চাই যে প্রত্যেকটা মুহূর্ত আমি সেই মুমেন্টগুলো ক্যাপচার করার, যাতে মানে ভবিষ্যতে গিয়ে আমি আফসোস না করতে পারি যে আমি খুব মিস করে গেলাম কোনো কিছু। তো আয়ান্স এসে গেছে, বাইকে করে যাবে। হ্যাঁ, ওকেও নিয়ে যাচ্ছি। ও কিন্তু আমার মতন এক আসক্ত নেশায়। কি, ওর খাওয়ার প্রতি নেশা নাই, ওর হচ্ছে ঘোরার প্রতি নেশা। তো এই যে সব গাড়ি কোথায় কি চাবি সব কিছু জানে ও, তো সেই নিয়েই ও দিন কাটিয়ে যাচ্ছে। আর ওরও কিন্তু আমার মতন ঘোরার খুব নেশা, ঘুরতে খুবই ভালোবাসে। একবার যদি বলি আয়াস রেডি চলো বেরিয়ে যাই, ও আর কিচ্ছু দেখবে না, সঙ্গে সঙ্গে বেরিয়েছে। শরীরটা ওর খারাপ, আমরা আগের দিন মার্কেটিং গেছিলাম, তখন ওকে নিয়ে জানি যেহেতু শরীরটা খারাপ ছিল বলে। তো আজকে ওর শরীরটা খারাপ, তো কিন্তু যখন ওকে বলেছি বাবা ঘুরতেই যাবো, ও সঙ্গে সঙ্গে রেডি। এটাই হচ্ছে নেশা। নেশা সম্বন্ধে বলতে গিয়ে তো আপনাদের বললামই যে নেশা আমার দু ধরনের, এক হচ্ছে খাওয়া, এক হচ্ছে ঘোরা, যে নেশাকে আমি কোনো মতে ছাড়তে চাই না। তো কালকে মার্কেটিং করতে গিয়ে ঘুরতে ঘুরতে কিছু হিডেন জেমের কথা জানতে পারলাম। মানে এটা হিডেন জেম নয়, এগুলো আগে থেকেই ছিল, আমি হয়তো জানতাম না। তো কালকে খোঁজ পেয়েছি, আজকে বেরিয়ে যাচ্ছি, কারণ আমার ঘুরতে ভালো লাগে। প্রতিটা মুহূর্ত আমার মানে এনজয় করতে ভালো লাগে। যে আজকে হয়তো যেই মুহূর্তগুলো পাবো, কালকে হয়তো সেই মুহূর্তটা নাও থাকতে পারে। তো যতক্ষণ আমি যেই রকম মুহূর্ত পাচ্ছি সেটাকে উপভোগ করা। তো ওর জন্য আজকে আবার বেরিয়েছি নিজের ফ্যামিলিকে নিয়ে, আসলে সুস্মিতা আর আইএসকে নিয়ে একটু গঙ্গা ভ্রমণের জন্য। তো আমি শুনেছি যে মিলেনিয়াম পার্কের ওইখান থেকে গঙ্গা ভ্রমণের কিছু ব্যবস্থা আছে, তো ওর জন্য ওইখানে যাচ্ছি গঙ্গা ভ্রমণ করার। তো দেখি ওখানে কীরকম কী হয়, তো সেই বুঝে একটা ডিসিশন নেবো কিসে আমরা গঙ্গা ভ্রমণটা করবো। আমরা চলে এসেছি এখন ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন শিপিং জেটির কাছে। তো এখান থেকে হেরিটেজের টিকিট পাওয়া যায়, ওইখানে লেখা আছে কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ কাউন্টার। তো 190 টাকা করে টিকিট নিল। আর এখান থেকে আমাদের যেতে হবে এন্ট্রি। তো সামনেই মিলেনিয়াম পার্ক, তো একটু মিলেনিয়াম পার্কে ঘুরে আসবো। তো বিভিন্ন জায়গা থেকে আসা যায়, হাওড়া থেকেও আসা যায়, তারপর ট্রেনেও আসা যায়, ট্রেন লাইন এখানে রয়েছে, ট্রেনেও আসা যায়। তাই তো আয়ান্স? কেউ বলবে আয়ান্সের শরীর খারাপ, তাই না? তো ফার্স্ট টাইম দেখবো কিরকম লাগে। বুঝো কেমন লাগছে?
ওর তো আসার একদম ইচ্ছে ছিল না, যেহেতু ওর হাতের অবস্থা এরকম দেখেও আসতে চাইছিল না। তো যখন দেখলো আমি আর ছেলে দুজনে রেডি হয়ে গেছি, তখন আর বসে থাকতে পারলো না, চলে আসলো। আর এটা হচ্ছে ভিভাদা ক্রুজের এন্ট্রেন্স। তো এখানে সব কিছু রয়েছে, তো খুব দারুণ ব্যাপার। তো আমি তো খুব এক্সাইটমেন্ট আছি যে এই ব্যাপারটা নিয়ে যাওয়ার জন্য। আর সুস্মিতাও খুব মানে এক্সাইটমেন্ট আছে, আর ছেলে তো আছেই। তো দেখা যাক কখন কি হয়। আমরা যেই মানে ক্রুজটায় যাচ্ছি সেটা হচ্ছে ময়ূরপঙ্খী ক্রুজ। তো সেটার টাইমিং হচ্ছে 6টা থেকে 7:30 পর্যন্ত, 1.5 ঘন্টা আছে। সেখানে একটা লাইভ মিউজিকেরও ব্যাপার রয়েছে, প্লাস এমনি অনেক 1.5 ঘন্টার মতন ঘোরাবে। আর এইসবই রয়েছে, তো দেখি। আর তো ময়ূরপঙ্খীর ক্রুজের জন্য তো ভালোই লাইন পড়েছে। আর এখানে বিভিন্ন ধরনের স্টলও রয়েছে, এখান থেকে খাওয়া দাওয়া নিয়ে যেতে পারেন। আর ভেতরেও আছে তো বিভিন্ন ধরনের, তো সেখানে দেখতেই পারবো যে কি কি আছে না আছে। আর এখানে আয়ানসেরও টিকিট লেগেছে। তো 3 বছরের উঠতে সব বছরই টিকিট লাগবে। তো ফুল টিকিটই লেগেছে, 190 টাকা লেগেছে। আর এখানে হচ্ছে ব্যাপার হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, যে তাড়াতাড়ি আসে সে তাড়াতাড়ি দেখবে। আর এখানে জায়গা কোনো সিলেক্টেড কোনো সিট নাম্বারের কোনো ব্যাপার নেই। আর যে যেরকম পারবে সেরকম বসতে পারো, মানে নিজস্ব পজিশন দেখে। তো আমাদের এন্ট্রির জন্য এখন লাইন পড়ে গেছে। তো ভালোই লাইন আছে আর ভালোই ভিড় আছে। তো 5:40 বাজে, এখন আমাদের এন্ট্রি দিচ্ছে। টিকিটটা ফেলে দিয়েছিল, ও ভেবেছে এন্ট্রি হয়ে গেছে, টিকিটটা ফেলে দিয়েছিল। তা আমি আবার টিকিটটা কুড়িয়ে নিয়ে এসেছি। ওই যে হচ্ছে ঢেউ, ঢেউটা কিছু কারণের জন্য বন্ধ আছে। ওই যে ঢেউ, আর ওই দিকে আছে যে লাইট ফাইট জ্বলছে, ওইটাই হচ্ছে ময়ূর। আর এটা মিলেনিয়াম পার্কের ভেতরটা, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখন। ওই যে ময়ূরপঙ্খী। ওইদিকেও একটা বোট চলছে, ওখানে মিউজিক হচ্ছে। আর এটা তো আমাদের ময়ূর। তো এই হচ্ছে আমাদের টিকিট, 3টে। এখানে টিকিট দিয়ে আমাদের যেতে হবে, ঠিক আছে। টিকিট দিয়েও দিচ্ছে ওরা, ওদের ফর্মালিটি পূরণ করে। তো এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা হয়েছে, কাউন্টারও রয়েছে। জাহাজটা তো দারুণ লাগছে, দারুণ। পুচু এদিক দিয়ে চলো উপরে, পুচু এদিক দিয়ে চলো, এদিক দিয়ে চলো ওই পাশে। তো এখানে লাইভ মিউজিকেরও ব্যাপার রয়েছে, স্টেজে সবাই রয়েছে, গান বাজনা হবে। তো খুব দারুণ লাগছে। সব মানুষ এখন উঠছে বসার জন্য। সামনে এরকম হুগলি সেতু, আর এইদিকে লাইভ মিউজিক চলছে, অসাধারণ লাগছে ব্যাপারটা। আর এইদিকেই হচ্ছে আমাদের হাওড়া ব্রিজ, আর ওই যে হাওড়া স্টেশন, ওই যে হাওড়া স্টেশন ওইদিকে। তো ভালো লাগছে ব্যাপারটা, কালারফুল ব্যাপার। এখানে সিজলার THRC ক্যাফে। তো বিভিন্ন ধরনের এখানে আইটেম আছে, খাওয়া যেতে পারে।
পকোড়া থেকে শুরু করে ডিমের টেবিল, ভেজিটেবিল চপ, এমনকি লস্যি পর্যন্ত। উপরটা পুরো ভর্তি হয়ে গেছে, আর নিচটা পুরো ফাঁকা, পুরো ফাঁকা। উপরেই হিসাব মতো সব মানুষের ঢল। তো উপরটা ভালো লাগার কারণও আছে, যেহেতু লাইভ মিউজিক চলছে, খুব দারুণ লাগছে। তো উপরে এই পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের যে ক্যাপ্টেন, তার চালানোর জায়গা, আর খুব সুন্দর ডেকোরেশন করা, ভালো লাগছে। তো সামনে হাওড়া ব্রিজটাকে দেখতে খুব দারুণ লাগছে, আর আলোয় খুব দারুণ লাগছে। তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, তো খুবই ভালো লাগছে। অনেকেই এসে গেছে এখন হাওড়া ব্রিজটাকে যে ক্যামেরায় বন্দি করার জন্য। প্রচুর মানুষ এসছে। তো এইরকম ভাবে হাওড়া ব্রিজটা দেখবো আশা করিনি, তো এখন দেখছি খুবই ভালো লাগছে। দারুণ অভিজ্ঞতা, কিন্তু এটা এক নেশায় আসক্ত মানুষের খাতা লেখা হয়ে গেল। আমরা এখন বার্নিং ঘাটের সামনে আছি। তো এটা হচ্ছে আমাদের নিমতলা বার্নিং ঘাট। আর তার পাশেই রয়েছে ভূতনাথ। এটা ভূতনাথের ব্যাক সাইডটা, ভূতনাথ মন্দিরের ব্যাক সাইড এটা। তো খুব দারুণ লাগছে। এই যে ভূতনাথ মন্দিরটা,
ये हुआ, यस आई वांट दिस, यही चाहिए मुझे। मेरी पेमेंट से भी ज्यादा कीमत है आपकी ताली की, बढ़िया बात बोल मेरी पेमेंट से ज्यादा कीमत है आपकी ताली की। फिर थैंक यू। उसके পুরো বেনারসি টাইপ এখানে করা হয়, তো এখানে আর দাঁড়াবে না, যেহেতু টাইমেরও ব্যাপার আছে। প্রথমে ভেবেছিলাম এখানে দাঁড়াবে, তো না দাঁড়াবে না। कोई न कोई चाहिए प्यार करने वाला, कोई न कोई चाहिए हमके मन वाला। क्या बात, यो everybody। सीने से लगा लूंगा, उस रेशमी मुखड़े को आंखों में छुपा लूंगा। चांद के टुकड़े को सीने से लगा लूंगा, उस रेशमी मुखड़े को आंखों में छुपा लूंगा। दिखाना मुझे तारा, मिलेगा मुझको तो जमीन से लेके आसमां तक। कोई ना कोई चाहिए प्यार करने वाला, कोई ना कोई चाहिए हमसे मरने वाला। क्या बात, यो न मेरी कोई मंजिल, न मेरा ठिकाना, मैंने तो यारों सीखा कांटों से दिल लगाना। তো আমাদের সব কিছু শেষ হয়ে গেছে, এখানে দারুণ মজা এসছে। মানে যত বলবো ততই কম পড়বে। আর যারা গান গাইছিলেন তারা তো অসাধারণ, মানে উল্টো পয়সা হচ্ছে, মানে এর চেয়ে বড়ো কথা আর কিছু হতে পারে না। খুব দারুণ ব্যাপার, আর আয়োজনও খুব ভালো, সব কিছুই ভালো, খুব দারুণ লেগেছে। বুঝি তোমার কেমন লাগলো? ভালো লেগেছে না? আর ছেলে তো ডান্স করেছে, আরও ভালো লেগেছে। তো সুযোগ পেলে আরেকবার আসবো, তাই তো? আমরা হাওড়ায় রিভার ক্রুজ মানে সব কিছু কমপ্লিট করার পর এখন এসছি শালকিয়াতে দাদার দোকানে। তো দাদা এখন একটু কাজে ব্যস্ত আছে, তো বৌদি আছে। তো বৌদিদের দোকানটা হচ্ছে মদন মোহন বস্ত্রালয়। তো বৌদির সঙ্গে সঙ্গে দাদা আর প্লাস ভাইজিও এই জায়গাটাকে অনেকটা সামলেছে। তো দোকানটার সম্বন্ধে তুই একটু যদি বলতিস খুব ভালো হতো। আমাদের দোকানটা অবস্থিত হচ্ছে শালকিয়া, ঠিকানা হচ্ছে আমাদের 95B অরবিন্দ রোড, শালকিয়া, হাওড়া। আমাদের দোকানটা হচ্ছে শালকিয়ায় নামা মাত্রই দোকানটা হচ্ছে বড় মায়ের মন্দির। যে কোনো কাউকে বললে এক কথাই দেখিয়ে দেবে বড় মায়ের মন্দির, তার উল্টো দিকে আমাদের দোকান। আমাদের দোকানে বিশেষত শাড়ি পাওয়া যায়, শাড়ির যে কোনো তাঁত আইটেম খুবই ভালো পাওয়া যায়, তাঁতের বিভিন্ন। আর আমার বাবা গত 15 বছর ধরে নাইটির ব্যবসা শুরু করেছে। তো নাইটি
বিভিন্ন ধরনের নাইটি পাওয়া যায়, দামি থেকে শুরু করে কম দামি। এইগুলো হচ্ছে দামির মধ্যে পড়ে। আর কম দামি আপনাদেরকে আমি রিঙে দেখাবো কম দামি। এগুলো হচ্ছে কম দামির মধ্যে বানানো আছে। আর সব থেকে বড় কথা শুধু বেডশিটও আপনি পাবেন, বেডশিট কম থেকে শুরু করে দামি বেডশিটও আপনি পাবেন। নাইটি কালেকশন, এই যে নাইটি কালেকশন। তো পিসেমশাইয়ের দোকানে একটা লক্ষ্মী ঠাকুর ছিল, তো লক্ষ্মী ঠাকুরটাকেও আমি একটু ক্যাপচার করলাম। এই যে সেই নাম মদন মোহন বস্ত্রালয়, এটা হিসাব মতো পিসানের নামই ছিল। তো এখন পিসেমশাই যেহেতু মারা গেছে, তারপর থেকে দাদাই সব কিছু সামলেছে, আর সঙ্গে ভাইজিও রয়েছে, বৌদিও রয়েছে। তো এখানে বিভিন্ন ধরনের কালেকশন আছে, যদি আপনারা চান আসতে পারেন। খুবই ভালো ও রিজনেবল দামও থাকবে, কোনো অসুবিধা হবে না। আর বিভিন্ন ধরনের আইটেম আছে, খুব যত্ন সহকারে আপনাদেরকে দেখাবে। পছন্দ হলে নিশ্চয়ই নেবেন, ভালো আশা করি ভালো লাগবে। কাপড় নিয়ে কোনো কথা হবে না, গ্যারান্টি আছে। আমরা এখন দাঁড়িয়ে আছি বড় মায়ের মন্দিরের সামনে, আর বড় মায়ের মন্দিরের ঠিক এই পাশটাই হচ্ছে দাদার দোকানটা, ঠিক উল্টো দিকে এই যে মদন মোহন বস্ত্রালয়। এখন যেহেতু পুজোর সব কিছু ব্যবস্থা রয়েছে, তার জন্য একটুখানি প্যান্ডেল টাইপ বাস ফাস সব লাগানো আছে এই যে দোকান। তো খুবই ভালো, আপনারা চাইলে একবার আসতে পারেন, ঠিক বড় মায়ের মন্দিরের উল্টো দিকে। ফাইনালি বাড়ি চলে এসেছি, আর আসার পরই আয়েন্সের দুষ্টুমি চালু হয়ে গেছে, আর বিছানায় জল ফেলে দিয়েছে। আর দাদার দোকান থেকে এই দুটো রুমালও নিয়েছি আমি। আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে খুবই ভালো লাগলো, 190 টাকা এত সুন্দর সব কিছু, দারুণ, এর কোনো কথা হবে না। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, গুড নাইট সবাইকে, আপনারা ভালো থাকবেন।